ভূমি অফিসের দুর্নীতিবাজদের অঘোষিত রাজা মানিক ও দিন ইসলাম। এদের মধ্যে একজন নিরাপত্তা প্রহরী হয়েও বনে গেছেন কোটি কোটি টাকার মালিক, অন্যজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও করেছেন নামে বেনামে সম্পদের পাহাড়। আশুলিয়া এসিল্যান্ড অফিসের নিরাপত্তা প্রহরী মানিকের হাতে যেন আলাদিনের চেরাগ। কাগজে কলমে নিরাপত্তা প্রহরী হলেও কাজ করেন অফিস সহকারী হিসেবে, সহজেই করতে পারেন কঠিন সব কাজ। আর এভাবে দুর্নীতির মাধ্যমে কয়েক বছরের ব্যবধানে মানিক বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। সাভারের আভিজাত এলাকায় পশ্চিম ব্যাংক টাউনে জায়গা কিনে দোতলা বাড়ি করেছেন মানিক। রয়েছে একাধিক প্লটও। তবে স্থানীয়রা মানিককে চেনেন এসিল্যান্ড অফিসের বড় কর্মকর্তা হিসেবে। উনি এসিল্যান্ড চাকরি করে কিছু না, হয়তো অনেক আগে থেকেই উনি বাড়ি একটা উঠাবে, অবশ্যই উনি প্ল্যানিং করেই রাখছে যে জায়গাটা বাড়ি হবে। না, আমাদের দেখো তো হঠাৎ করে জায়গাটাতে খেলাধুলো করতাম। মানিকের সন্ধানে 2 দিন আশুলিয়া এসিল্যান্ড অফিসে গিয়েও পাওয়া যায়নি তাকে। দেশ টিভি টিমের উপস্থিতি টের পেয়ে ওই অফিস থেকে সটকে পড়েন মানিক সহ অন্যান্য বেশ কয়েকজন কর্মকর্তারাও। এরপর মানিকের বাসায় গিয়ে তাকে পেলেও কোটি টাকার সম্পত্তির বৈধ আয়ের সদুত্তর দিতে পারেননি তিনি। ওই অফিসের স্যাররা ডাকলে যাই, যে কাজ দেয় সেটাই করি। অফিসিয়াল বিভিন্ন কাজে ডাকে, এটা ভাই স্যাররা বলতে পারবে, স্যারদের সাথে আলাপ করে জিজ্ঞেস কোনো কাজ এটা স্যারদের বলবে। এক এক সময় এক এক ধরনের কাজ, একজন পিয়নের কি কাজ, যার কাজ তাই করাতে হয়। নিরাপত্তা প্রহরী ওই একই তো, একই পোস্ট আর কি, একই কাজ। পিওর নিরাপত্তা প্রহরী না, এটা কে বলছে, এটা ভুল ধারণা। আমি যাই অফিসে, মাঝে মধ্যে আমাকে যখন অফিসের কাজে ডাকা হয় আমি যাচ্ছি। আমার ওয়াইফের আগে চাকরি তো, বিয়ের আগে চাকরি করতো, আমরাও বিয়ের আগে চাকরি করতাম, সেটা সম্পর্কে না। এখন চাকরি করেন, বিয়ের পর চাকরি করেন। 2 জন মিলে কিনছিল, তারপরে উনি বিক্রি করছে, পরে আবার আমরা নিচ্ছি জায়গা। উনি তো ওঠানো জায়গাটাই বিক্রি করছে 39 মনে হয় না, আর 32। অন্যদিকে আশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করতেন দিন ইসলাম। সরকারি কাগজপত্র নয়ছয় এবং দালালির মাধ্যমে কয়েক বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পদ অর্জনকারী দিন ইসলামের বিরুদ্ধে কয়েক বছর আগে তদন্তে নামে দুদক। দুর্নীতির অভিযোগে তাকে বরখাস্তও করা হয়। তবে বরখাস্ত হলেও বন্ধ হয়নি তার কার্যক্রম ও দুর্নীতি। দেশ টিভির অনুসন্ধানে দেখা যায় দিন ইসলামের আয়করের সর্বশেষ তথ্য অনুযায়ী 1,35,61,974 টাকা পরিমাণের সম্পদের মালিক। আর তার স্ত্রী মনোয়ারা বেগমের সম্পদ রয়েছে 52,38,000 টাকার, যা বাস্তব সম্পদের ধারের কাছেও নেই। আমাদের অনুসন্ধানে শুধু সাভারেই মিলেছে দিন ইসলামের 4টি বাড়ি, যার মধ্যে সাভারের গ্যান্ডা এলাকায় পূর্ব ভবানীপুর মহল্লায় 10তলা ফাউন্ডেশনের ভবনটির 3 তলায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি। এছাড়া পাশের বাড়িটিও দিন ইসলামের নামে বেনামে কিনেছেন একাধিক ফ্ল্যাট। সেই সঙ্গে সাভার সিটি সেন্টার কমপ্লেক্সে রয়েছে বেশ কয়েকটি নিজস্ব দোকান। শুধু সাভারই নয়, দিন ইসলামের অঢল সম্পদ রয়েছে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরেও। এছাড়াও বিভিন্ন ব্যাংকে স্ত্রী সহ 3 কন্যা ও 1 পুত্রের নামে ফিক্সড ডিপোজিট সহ রয়েছে কোটি কোটি টাকা। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে কিশোর গ্যাং বাহিনীদের লেলিয়ে দেয় সাংবাদিকের উপর। একসময় নুন আনতে পান্তা ফুরনো দিন ইসলাম ভূমি অফিসের অফিস সহকারী থেকে দুর্নীতির মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায়। স্বৈরাচার সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আত্মীয় পরিচয় দিয়ে আশুলিয়া ভূমি অফিসকে নিজের কবজায় রেখেছিলেন তিনি। এদিকে টিআইবি ও সাভার সচেতন নাগরিক কমিটির সদস্যদের দাবি তাদের দ্রুত আইনের আওতায় আনার। এদেরকে অধিকতর তদন্তের মাধ্যমে শুধু একজন না, একাধিক ব্যক্তি যারা সরকারি অফিসের কর্মচারী রেগুলার আইনেই আছে, তাদের বিরুদ্ধে অনেক মোকদ্দমা করা যায়। যারা চাকরি করে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার না, দৃষ্টান্তমূলক যাতে তাদের শাস্তি হয়, সেই ক্ষেত্রে সরকারকে আইনি ব্যবস্থা নিতে হবে। ভূমি খাতে সেবা প্রত্যাশীদের হয়রানি ও দুর্নীতি বন্ধে দুর্নীতি দমন কমিশনকে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন মহলের। সেই সঙ্গে মানিকসহ দিন ইসলামের দুর্নীতির তদন্ত করে শাস্তির দাবি জানান তারা। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।